হিলি স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি হলেও নানা জটিলতায় বাড়ছে না গতি। ব্যবসা বাণিজ্যে ও আমদানি রপ্তানির গতি ফেরাতে উদ্যোগ নেওয়ার দাবি ব্যবসায়ীদের। এ নিয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, আপনার সাথে যুক্ত হতে চাই। যেটি বলছিলাম যে নানা জটিলতার কথা হিলি স্থলবন্দরে, আপনি কি কি জটিলতা দেখছেন সেখানে এবং এই জটিলতা নিরসনে বন্দর কর্তৃপক্ষ কি উদ্যোগ নিচ্ছে? ভারতে বেশ কিছু বাংলাদেশি পণ্যের কিন্তু বেশ চাহিদা রয়েছে। সেই চাহিদার কথা মাথায় রেখে কিন্তু বাংলাদেশি যারা ব্যবসায়ী রয়েছে, রপ্তানিকারক রয়েছেন, তারা কিন্তু ভারতে সেই পণ্যগুলো রপ্তানি করতে চান হিলি স্থল বন্দর ব্যবহার করে। তবে সেই জায়গাতে তারা কিন্তু জটিলতার কারণে তারা কিন্তু এই পণ্যগুলো রপ্তানি করতে পারে না। বিশেষ করে আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলছেন, তারা যেটি বলছেন যে বগুড়ার কাঁচা কলা রয়েছে এবং বাংলাদেশি বিভিন্ন কোম্পানির টোস্ট বিস্কিট, পিভিসি ডোর থেকে শুরু করে দরজা, যেটি আরএফএল কোম্পানি রয়েছে, এবং শিশু খাদ্যগুলো রয়েছে, সেই পণ্যগুলো কিন্তু বেশ চাহিদা রয়েছে ভারতের বাজারে। তবে বেশ জটিলতার কারণে সেই পণ্যগুলো কিন্তু ভারতে তারা সঠিকভাবে রপ্তানি করতে পারছে না। রপ্তানির গতিও কিন্তু আমরা দেখছি যে হিলি স্থলবন্দরে অনেকটাই কম। তারা বিগত বেশ কয়েকদিন ধরেই কিন্তু রপ্তানির মাত্র 15 থেকে 20 ট্রাকের মতন পণ্য রপ্তানি হচ্ছে, যার পরিমাণটা কম হবার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ভারত অভ্যন্তরে কোয়ারেন্টাইন অফিস না থাকবার কারণে ভারতে চাহিদা থাকে সেই পণ্যগুলো তারা রপ্তানি করতে পারছে না। এখন যেটি হচ্ছে যে বিশেষ করে যে পণ্যগুলো রপ্তানি হচ্ছে ভারতে, সেটি রপ্তানি হবার পর সেটি পরীক্ষা নিরীক্ষা করবার জন্য ভারতের যে মালদা রয়েছে সেই মালদাতে কিন্তু এই পণ্যগুলো পরীক্ষণের জন্য পাঠানো হচ্ছে, এবং সেখান থেকে পরীক্ষণের রিপোর্ট আসবার পর সেই ভারতের যারা আমদানিকারক রয়েছেন তারা কিন্তু সেই পণ্যটি ছাড়পণ করছে। এটি বেশ দীর্ঘ সময়ের ব্যাপার হয়ে যাচ্ছে, যার কারণে বেশ ভোগান্তি তাদেরকে পড়তে হচ্ছে। এই কারণগুলোতে কিন্তু রপ্তানি কিছুটা কমেছে বলে যে বাংলাদেশি যারা রপ্তানিকারক আছেন তারা বলছেন। এবং যেটি তারা বলছেন যে বিগত সরকার থেকে শুরু করে প্রায় দীর্ঘ সময় তারা কিন্তু দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে আলোচনা করেছেন, যাতে ভারত অভ্যন্তরে যে হিলি পার্শ্বে রয়েছে সেই পার্শ্বে যেন কোয়ারেন্টাইন একটা অফিস স্থাপন করা যায়। সেক্ষেত্রে যে সুবিধাগুলো বাংলাদেশি ব্যবসায়ীরা নিতে পারবেন সেটি হচ্ছে যে বাংলাদেশে যে কাঁচা সবজি রয়েছে সেই সবজিগুলো সহজেই ভারতের বাজারে চাহিদা থাকলে রপ্তানি করতে পারবেন। সেটি কিন্তু এখন সেটি কিন্তু করতে পারছে না। সেই জায়গা থেকে তারা বারবার কিন্তু ভারতীয় সরকারের কাছে চিঠি চালাচালি করেছে, তবে কোনো সুফল কিন্তু এখন পর্যন্ত পায়নি এখানকার ব্যবসায়ীরা। তারা আমরা কাস্টমস যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছেন, তারা বলছেন তারাও কিন্তু ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ থেকে শুরু করে সেখানকার অভ্যন্তরীণ যারা ব্যবসায়ী কেন্দ্রিক রয়েছেন তাদের সাথে যোগাযোগ তারা করেছেন, যাতে করে দ্রুত একটা কোয়ারেন্টাইন অফিস করে ব্যবসায়িক যে পরিবেশ সেটি ফিরিয়ে আনা যায় এবং রপ্তানি যে পরিমাণটা সেটি বাড়ানো যায়। আমরা গতকালের হিলি কাস্টমসের যে চিত্রটি দেখেছি যে এই ইমিগ্রেশন এই স্থলবন্দর দিয়ে মাত্র 16 ট্রাক পণ্য ভারতে পণ্য রপ্তানি হয়েছে। সেই পণ্যগুলোর মধ্যে বিশেষ করে রয়েছে টোস্ট বিস্কিট, শিশু খাদ্য রয়েছে, এবং রয়েছে পিভিসি ডোর, যেটি দরজা রয়েছে আরএফএল কোম্পানি, সেই দরজাও কিন্তু ভারতে রপ্তানি হয়েছে। তবে এই রপ্তানির পরিমাণটা অনেকটাই কম। তারা বলছে যদি আরো এটি বাড়ানো যায়, সুবিধাগত দিকগুলো রয়েছে, যে কাঠামোগুলো অবকাঠামোগুলো রয়েছে সেগুলো যদি বাড়ানো যায় রপ্তানির পরিমাণটা বাড়বে, সেই কথাটি কিন্তু তারা বলেছেন। আমরা আমদানির চিত্রও কিন্তু তেমনটাই দেখেছি, কারণ আমদানির ক্ষেত্রে যেটি হয়েছে যে বিশেষ করে ভারত থেকে যে পণ্যগুলো বাংলাদেশে প্রবেশ করে সেই পণ্যগুলো কিন্তু বাংলাদেশে আসবার পরে এখানে কিন্তু যে জটিলতাগুলো রয়েছে সেটি সহজীকরণের দাবিও কিন্তু তারা জানিয়েছে। এই দুটি জায়গাতে যে জটিলতাগুলো রয়েছে সেই জটিলতাগুলো যদি কাটিয়ে তোলা যায় সেক্ষেত্রে আমদানি রপ্তানি যে গতি সেটি ফিরে আসবে। সাদিদ। সোহেল, ধন্যবাদ। হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা।